আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রিসেন্টলি আপনারা জানেন ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে স্বপ্ন ভাঙা একটা নাম, সেটা হচ্ছে ফিলাক বিহেভিয়ার। এবং এর আগেও আমি বেশ কটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে ফিলাক বিহেভিয়ার কেন আসে আর কিভাবে রিমুভ করতে হয় আর এর প্রসেসিং কী, সেটা চাইলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে ফিলাক বিহেভিয়ার রিমুভ করলাম, এর ফুল প্রসেসিং কী, কবে এসেছিলো, কিভাবে এসেছিলো, পুরো বিষয়টা আপনাদের কমপ্লিট জানানোর চেষ্টা করবো। কারণ ফিলাক বিহেভিয়ার নিয়ে রিসেন্টলি কিন্তু অনেক ভাই ব্রাদারের পেজেস থেকে কিন্তু ফিলাক বিহেভিয়ার রিমুভ হচ্ছে, যারা সঠিকভাবে কাজ করতে পেরেছে। এখনও পর্যন্ত অনেক ভাই ব্রাদারের পেজে কিন্তু ফিলাক বিহেভিয়ার আছে, কারণ তারা সঠিকভাবে কাজ করতে পারছে না। তো সেই বিষয়ে নিয়ে কমপ্লিটলি কথা বলবো। যদি আপনি ফিলাক বিহেভিয়ার নিয়ে কোনো প্রবলেম থাকেন, তো ইনশাল্লাহ এই ভিডিওটা কমপ্লিটলি করেন, ইনশাল্লাহ আশা করি আপনার অনেক হেল্পফুল হবে। তো এখানে যদি আমি একটা স্ক্রিনশট আপনাদের রেখে দিয়েছি দেখানোর জন্য জাস্ট, তো এখান থেকে যদি লক্ষ্য করেন এখানে, তো এই স্ক্রিনশটটা যদি লক্ষ্য করেন, এটা হচ্ছে কি আগস্ট মাসের 2 তারিখ, অর্থাৎ যে মাস চলে গেছে এর আগে আগস্টের 2 তারিখই এই ভাইলেশনটা আমার আসে। তখন আমি ভিডিও বানিয়েছিলাম এবং আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে ফিলাক বিহেভিয়ার কেন আসে আর এটা রিমুভ কীভাবে করা যায়। এবং সেই ভিডিওতে আমি আরও বলেছিলাম যেদিন আমি এই ফিলাক বিহেভিয়ার রিমুভ করতে পারবো সেদিন কিন্তু আরও একটা ভিডিও বানাবো। তো এখানে যদি আমি লক্ষ্য করেন, এই পেজটা ফুল কিন্তু এক ধরনের বলতে পারেন বিহেভিয়ার এর কারণে, অর্থাৎ ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স আছে, সে একটা রুলস আছে, সেই রুলস না মানার কারণে কিন্তু ফিলাক বিহেভিয়ার আসে, যেটা ইনস্টিম বলেন, অ্যাডান রিলস বলেন, স্টার বলেন, সব লাল হয়ে গেছিলো। এখন বর্তমান কিন্তু বলতে পারেন আমি যে প্রসেসগুলো কমপ্লিট করেছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে কাজগুলো কীভাবে করতে হবে দুটো পার্টে, একটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, একটা হচ্ছে ডুপ্লিকেট কন্টেন্ট। তো দুটোর মধ্যেই তো এটা যেহেতু অরিজিনাল কন্টেন্ট, এটা নিউজ কন্টেন্ট, তো আমি কিন্তু আমার নিজের কন্টেন্ট ছিল, এই জন্যই কারণ কি আমি কিন্তু এটা রিমুভ করতে সাকসেস হয়েছে ইনশাল্লাহ, এবং আল্লাহ পাকের রহমতে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি যদি দেখি এখন আমি বর্তমান অবস্থা, তো চলেন আমি আমার সেই পেজে চলে যাই। আমি পেজটা ওপেন করলাম এবং এর পুরো ইনসাইট আমরা দেখব। ওকে, এখানে আসলাম। তো দেখেন যখন এই ভাইলেশনটা চলে গেল, তো এখান থেকে কিন্তু ফেসবুক আমার যেই ভাইলেশন চলে গেল তখন আমার আবার একটা পপ আপ দিয়ে দিল, আর ফেসবুক বলে দিল যে আপনি শুরু করেন নতুন করে, ঠিক আছে, নতুন করে শুরু করেন, নতুন করে কন্টেন্ট আপলোড করেন এবং ইনকাম করা শুরু করেন। তো কেন বললো? কারণ আমার ভাইলেশনটা রিমুভ হয়েছে। এখানে যদি আমরা প্রত্যেকটা জায়গায় যাই এবং সে মনিটাইজেশন টুলসেও যাই, তো দেখেন পেজের কিন্তু সকল টুলস কিন্তু এখন ইনকামের জন্য আলহামদুলিল্লাহ। ওকে, এবং এখান থেকে আমরা যাব আমাদের যে বলে রিকমেন্ডেশন অপশন, রিকমেন্ডেশনে যাবো, গিয়ে দেখবো যে আসলে আমাদের কোনো পেজে আর কোনো সমস্যা আছে কিনা। তো এক্ষেত্রে আমরা কী করলাম, পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতেছি আমাদের পেজ কিন্তু রিকমেন্ডেবল হয়ে আছে, অর্থাৎ ফেসবুক রিকমেন্ড করা শুরু করে দিয়েছে আছে। এখন আমাদের পেজের স্ট্যাটাস দেখবো যে পেজ থেকে আসলেই সত্যি সত্যি গেছে কিনা। তো এখানে যদি লক্ষ্য করেন কোনো রকম কোনো প্রবলেম নেই আবার, এবং যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে কি রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, অর্থাৎ আপনার পেজ আলহামদুলিল্লাহ ওকে। এখান থেকে আমরা দ্বিতীয় স্টেপে যাব মনিটাইজেশনের মধ্যে যদি ক্লিক করি, তো এখানে দেখতে পারবো আমাদের পেজ কিন্তু অলরেডি ইনকাম করা শুরু করে দিয়েছে। ওকে, যদি আপনি এখানে লক্ষ্য করেন, যেহেতু চলে গেছে হয়তো 2-1 দিন হবে আমার মেবি, আমার মনে হয়। তো এখানে যদি দেখেন আমাদের কিন্তু ইনকাম হচ্ছে বলতে এখান থেকে আমি যে কোনো একটা জিনিসে যদি ক্লিক করি তাহলে বোঝা যাবে আমাদের ইনকাম হচ্ছে কিনা। তো দেখেন ইনকাম কিন্তু হচ্ছে, ওকে আলহামদুলিল্লাহ হচ্ছে, তার মানে সব কিছু ঠিক হয়ে গেছে। তো প্রথম বিষয় হচ্ছে কি যে ফিলাক বিহেভিয়ার রিসেন্টলি কিন্তু আমি বেশ কটা ভিডিও দিয়েছি আমার দুটো চ্যানেলেই, আপনারা আমার দুটো চ্যানেল কিনা জানি না। তো দুটো চ্যানেলে কিন্তু আমি রেগুলারভাবে এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে, যেটা পার্টনার মনিটাইজেশন পলিসি কিংবা মনিটাইজেশন ইম্প্যাক্ট, সেটাই বলেন মনিটাইজেশন পলিসি ভাইলেশন, যে নামেই চেনেন না কেন, মূল কথা আছে ফিলাক বিহেভিয়ার। তো যখন এসেছিলো আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম, চাইলে আপনারা আগের ভিডিও দেখে কমপ্লিট করতে পারেন কীভাবে এটা প্রসেসিং করবেন। কারণ মূলত ফিলাক বিহেভিয়ার আসে আমাদের কিছু না জানার কারণে, কারণ আমরা অনেক বিষয় না বুঝে কিন্তু কাজটা করি, যার কারণে পরবর্তীতে যখন ফেসবুকে নজরে পড়ে তখন কিন্তু এইসব পলিসিগুলো ভাইলেশনগুলো চলে আসে। তো বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছু সমাধান হয়ে গেছে। তো ফিলাক বিহেভিয়ার নিয়ে যাদের আরও কোনো কোশ্চেন আছে অবশ্যই আপনারা কোশ্চেন করে রাখতে পারেন। আর আমি কীভাবে রিমুভ করেছি এর আগের ভিডিওতে বলেছি, কারণ এটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট ছিল, যার কারণে আমি ভুলগুলো সংশোধন করে রেগুলারভাবে কাজ করে গেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এটা ঠিক করে দিয়েছে। যদি আপনার এরকম ভুল ত্রুটি থাকে সেগুলো সমাধান করবেন, রেগুলারভাবে কাজ করে যাবেন, ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে। এখন মনে রাখেন এটা কিন্তু আসছিল কত তারিখে, এটা আপনার খেয়াল রাখতে হবে। এখানে যদি লক্ষ্য করেন তো এখানে আসছিল আপনার আগস্টের 2 তারিখে। ওকে, গেল কবে? মনে করেন 2-3 দিন আগে গেছে কিংবা 2-1 দিন গেছে, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই ডিসেম্বর, মনে করেন সেটা 4-5 মাস।
তো এটা কিন্তু কতদিন লাগবে, কারণ অনেক ভাই ব্রাদার বলে ভাই আমার এখনও যায় নাই, আমি অনেক দিন ধরে আছে। তো আমি বলবো ভাইয়া আপনি এই ফ্ল্যাগ বিহেভিয়ার নিয়ে যার ভিডিওই দেখেন না কেন, আপনি কমপ্লিটলি ভিডিও তার দেখবেন, দেখলে বুঝবেন যে সে কী বিষয় বলেছে। কারণ প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনাকে কাজ করতে হবে। ফ্ল্যাগ বিহেভিয়ার সমস্যার সমাধান করতে হলে আপনাকে প্রত্যেক স্টেপ ফলো করে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমি মনে করি ফ্ল্যাগ বিহেভিয়ার রিমুভ যায়। কারণ এর আগে আমি বলেছি যে আমি ফ্ল্যাগ বিহেভিয়ার অনেক ভাই ব্রাদার যখন কমেন্ট করে তাদের সাথে অনেক কথাবার্তা হয়, তো আমি সেখানে দেখেছি কিন্তু অনেকেই বলেছে ভাইয়া আপনার সাথে কথা বলেছিলাম এই হয়েছে, কিন্তু এখন অবশ্যই শেষ চলে গেছে। তো ফ্ল্যাগ বিহেভিয়ার কিন্তু বলতে পারেন 1 থেকে 1.5 মাস আগের থেকে আমি কিন্তু আপডেট পাচ্ছি যে ফ্ল্যাগ বিহেভিয়ার রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। কারণ ফেসবুকের মধ্যে যে ভাইলেশনই বলেন না কেন, যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন সেই ভাইলেশন রিমুভ হয়। কারণ আমি এর থেকে বড় বড় ভাইলেশন, অনেক বড় বড় ভাইলেশন স্ট্রাইক আমি রিমুভ করেছি, সমাধান করেছি। কারণ এই বিষয়ের মধ্যে আমি যেহেতু রেগুলার আসি, কখন কি ভাইলেশন কখন কি সমস্যা আসে এগুলো আমি রেগুলার নিয়ে যখন কাজ করি তখন কিন্তু টুকটাক ভিডিও বানিয়েও আপনাদেরকে দেখাই যে আমি কীভাবে রিমুভ করলাম, কীভাবে হলো ইত্যাদি। তো এগুলো ফলো করে যদি আপনার কাজ করেন ইনশাল্লাহ আমি মনে করি ফ্ল্যাগ বিহেভিয়ার এইভাবেই রিমুভ হবে। তো এই ছিল আমার ফ্ল্যাগ বিহেভিয়ার আশা, এবং আমি সমাধান করলাম কীভাবে পুরো ভিডিও। তো আশা করি হয়তো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ফ্ল্যাগ বিহেভিয়ার বিষয়ে আরও যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।